দাদা বলছিলাম রথ সাজানোর কাজ কবে হবে? রবিবার তো রথ, হ্যাঁ, রবিবার সাজানো হবে তো সেখানে। এই যে ঘোড়াগুলো আর সব এখানে নিয়ে আসা হয়েছে, আর ওদের রথটা কিন্তু ওই রাধানগর থেকে এই মরসালাই আছে। এই দেখুন, ইসকন রাধানগর রথযাত্রা মেলা। আর এই যে রথগুলো এইখানে দাঁড় করানো আছে, আর এইখানে যে সব মালপত্র লাগানো আছে। দেখুন উপরের প্যান্ডেলের যে ডেকোরেশনটা দেখুন খালি। জুলাই মাসের 5 তারিখ শুক্রবার, আর সময় সকাল 10টা। তো আমি এখন যাচ্ছি রাধানগরে, যে ইসকন মন্দিরের যে ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম, তো সেখানে কিন্তু খুব বড় করে একটি রথযাত্রা হয়। তো যেহেতু সামনে রথযাত্রা রয়েছে, তাই রথযাত্রার মানে প্রস্তুতি পর্ব আমি ওখানে করার আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন যাই। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই মন্দিরের ভেতরে, ঠিক আছে। আর বাইরে রথগুলো দাঁড় করানো আছে, আপনাদেরকে যাওয়ার সময় দেখাবো। এখনও সাজানো হয়নি, যেহেতু মানে আজকে সবে শুক্রবার, ঠিক আছে। তো রবিবার রথযাত্রা, মানে এখনও কালকের দিনটা টাইম আছে। তবে এই দেখুন, এই যে ঘোড়াগুলো আর সব এখানে নিয়ে আসা হয়েছে। সেখানে সাজানোর যে জিনিসপত্রগুলো সব এখানে রেডি করেছে। তো এখনও রথটা সাজানো হয়নি। এই রকম দাদা বলছিলাম রথ সাজানোর কাজ কবে হবে? সে তো শ্যামপুরে হবে। ও শ্যামপুরে হবে? এখান থেকে খালি গাড়ি চলে যাবে, ওখানে গিয়ে তো সাজানোর কাজ হবে। ও এইগুলো মানে শুধু গাড়ি? এই রথগুলো ট্রেনে চলে যাবে কালকে। আচ্ছা, রবিবার তো রথ, হ্যাঁ, তো রবিবার সাজানো হবে তো সেখানে। ও আচ্ছা। আর এই যে রথগুলো এইখানে দাঁড় করানো আছে, এই একটা রথ, আর এই ঘরে রয়েছে দুটো রথ, ঠিক আছে। তো এই রথগুলো রবিবার দিন একদম আমাদের শ্যামপুরকে চলে যাবে, ঠিক আছে। সেইখানে কিন্তু বড় করে প্যান্ডেল হয়েছে, তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বাড়ি যাওয়ার পথেই। আর প্রায় 10,000 লোকের মতো এখানে খাওয়া দাওয়া করে। তো চলুন সেখানে যাই বন্ধুরা। আর আমি এখন চলে এলাম মরসালে। আর সেই যে আপনাদের সঙ্গে যে মরসাল কালী পুজোর যে একটি ব্লগ শেয়ার করেছিলাম, তো এখন আমি এসে সেই মরসালে। আর ওদের রথটা কিন্তু ওই রাধানগর থেকে এই মরসালাই আছে। এই দেখুন, এই যে প্যান্ডেল রেডি হচ্ছে, এইখানে এসেই কিন্তু রথটা মানে দাঁড়াবে। এই দেখুন, ইসকন রাধানগর রথযাত্রা মেলা এই যে হয়। আর এইখানটাতে সেই কালী পুজো হইলো, আর এই যে সেই পাঠচালা। আর এটা একটা বড় মাঠ, ওখানটাতে কিছু মানে ছোটোখাটো মেলা দোকান টোকান বসতেছে এইরকম। তো এরপরে আমি যাব আমাদের শ্যামপুর ফুটবল মাঠে, মানে এখানে রথ থাকবে। আর রথযাত্রা উপলক্ষে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু আমাদের শ্যামপুর ফুটবল মাঠে একটা বড় প্যান্ডেল রয়েছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা। তো চলুন এবার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর রথ কিন্তু রাধানগর থেকে নিয়ে এসে এই মরসালেই থাকবে এবং 1 সপ্তাহ পর আবারও রাধানগরে ফিরে চলে যাবে। প্যান্ডেল হচ্ছে এই যে শ্যামপুর ফুটবল মাঠে। আর এই দেখুন, এই রকম বড় করে প্যান্ডেল করা হয়েছে। এইখানে মানে খাওয়া দাওয়ার আয়োজন, আর এইখানে মানে কিছু জল সরবরাহ করা হবে। এই দেখুন, চলুন ভিতরকে যাই। আর এইখানে দেখুন শ্যামপুরে কাঁঠাল দেখুন, চলুন এই দেখুন। আর এই শ্যামপুর ফুটবল মাঠে যে প্যান্ডেলটি হয়েছে, এইখানে শুধুমাত্র রাধানগর ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষেই প্রায় 10,000 লোক খাওয়া দাওয়া করবে এবং রথযাত্রার উৎসব চলবে প্রায় 10 দিন ব্যাপী। আর খাওয়া দাওয়ার পর্ব থাকবে প্রায় 3 দিন ব্যাপী। তারপরে আবারও রথ নিয়ে রাধানগরে ফিরে চলে যাওয়া হবে। এই দিকে একটা রয়েছে, আর রাস্তার ওই পাড়ে একটা রয়েছে। মোট 2 জায়গায় এই কাঁঠালের টাইমে কাঁঠাল হয়। আর এইখানে যে সব মালপত্র লাগানো হচ্ছে, সেটা হচ্ছে আলুর বস্তা। আর এখানে এই যে মালসা, আর এইখানে প্যান্ডেলের কাজ এখনও চলছে। এই দেখুন উপরের প্যান্ডেলের যে ডেকোরেশনটা দেখুন খালি কতটা সুন্দর। আর সেখানে সেই দাদা এখনও প্যান্ডেলের কাজ করছে। আজকের মতো এই ভিডিও এইখানেই শেষ করছি। ফিরবো রথযাত্রার ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়। আর কৌশিক মাইতি ব্লগের পক্ষ থেকে আপনাদের জন্য রথযাত্রার উপলক্ষে শুভেচ্ছা রইল। আপনারা রথযাত্রা খুব আনন্দে কাটান।